মোবাইল টিপলি যার গলার আওয়াজ তার নাম হচ্ছে বিগ বি অমিতাভ বচ্চন। आप करोड़ों से बचिए, अपने आप को सुस्त रखिए, घर में बंदी रखिए। तो তোর কি করে করোনা হলো বে? কথাটা বুঝতে পারেন না? উমালেরই করোনা হয়েছিল, তাইলে তোর আর অ্যাড দেয়া যায়? আরে বোকা, অ্যাড তো আমরা মৌলবীরা দেবো যে আমরা নামাজ পড়েছি, লোকের সঙ্গে মোলাকাত করেছি। আমি বলিনি, মিডিয়া খুলেন। ওয়াহু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, করোনার সময় বলেছিল যারা বেশি বেশি হাত মুখ ধুবে, চেহারা ধুবে, তাদের করোনা হতে পারে না। আমরা ক ওয়াক্তের নামাজ পড়ি বাবা? 5 ওয়াক্তের। 5 বার হাত মুখ ধৌত করেছি, নাকে পানি দিয়েছি, গড়গড়া করেছি, পা ধুয়েছি, হাত ধুয়েছি। আমার আর করোনা হতে পারে না? জোরে বলুন না সুবহানাল্লাহ। অলরেডি তো আমরা আমল করছি। আর যে কাঁচের ঘরে বসেছিল, যে লোকটা ঘন্টা পিটলো, কার জন্যে? আমাদের দেশের প্রধানমন্ত্রী বললে ঘন্টা পিটিয়ে দাও, করোনা পালিয়ে যাবে। তো সে তার ছাদে দাঁড়িয়ে ঘন্টা পিটলো, মাল ওকেই এসে ধরলো। কথাটা বুঝতে পারেননি? আমরা ঘন্টাও পিটুই নাই, কিছুই করতে হয় নাই, করোনাও আসে নাই। দুটো জিনিস ভালো করে বুঝবেন, বিপদ রোগ জ্বালা কার তরফ থেকে আসে? আল্লাহর কাছ থেকে। যদি ওষুধে আর ডাক্তারে কেউ যদি বেঁচে যেত, পশ্চিম বাংলার একটা লোকই বেঁচে যেত, যার নাম হচ্ছে জ্যোতিবাবু। আমেরিকা থেকে বাই প্লেন ডাক্তার আনা হয়েছিল স্পেশাল, কিন্তু বাঁচাতে পারে নাই, তার নাম আল্লাহ। মানুষ ওষুধে বাঁচে না, ডাক্তারে বাঁচে না, আল্লাহ হায়াত দিলে তবে বাঁচে। এটা মাথায় রাখবেন, আল্লাহ হায়াত দিলে তবে বাঁচবে। নাহলে যতগুলো ডাক্তার আছে দিনাজপুরে, এক কাছে গঙ্গারামপুরে স্টেডিয়াম আছে না? না আছে। ওই স্টেডিয়ামে পশ্চিম বাংলার সমস্ত ডাক্তারগুলোকে একটা প্রশ্ন করো, ফেলুয়ার হয়ে যাবে তোমার বিজ্ঞান, তোমার ফেলো যাবি। আল্লাহ মানুষের মধ্যে রূহটাকে কোথায় রেখেছে? আজ পর্যন্ত কোনো ডাক্তার বলতে পেরেছে? কথা বলেন। এখানে যদি কোনো ডাক্তার থাকে, স্টেজে আসুন, আমার পকেট থেকে আমি মিষ্টি খেতে 1000 টাকা দেবো, খালি বলে দিবেন আল্লাহ মানুষের মধ্যে রূহটাকে কোথায় রেখেছে। আন্ডার প্যান্ট পরে গু ঘেটে বেড়াবে, খেপে যাবে, কিন্তু ওই মালটা খুঁজে পাবে না। তার নাম কি? সকলে জোরে বলুন, আল্লাহ। তার নাম আল্লাহ। আমার নবীজি নিজে প্রশ্ন করেছে, ইয়াসালুনাকা আনির রূহ, ওগো আল্লাহ রূহটা কি? আমার আল্লাহ উত্তর দিলেন, কুলির রূহ মিন আমরি, রূহ হচ্ছে আমার আল্লাহর হুকুম। আমি বলবো চলে যা, চলে যাবে। আমি বলবো ফিরে আয়, ফেরেশতা পাঠাবো, তারা কবজা করে নিয়ে চলে আসবে। তোমার আর কোনো উপায় নাই। আঙ্গুলে ক্যান্সার হয়, মানুষ মারা যায়, যাই না? পায়ের আঙ্গুলে ক্যান্সার, মানুষ মারা গেছে, পড়ে গিয়ে মারা গেছে, খেতে গিয়ে মারা গেছে, ঘুমিয়ে মারা গেছে। আমাদের দেশের লোক এটাই বুঝে না। আজকে আমি আপনাদেরকে দুটো জিনিস বুঝিয়ে যাব। ব্র্যান্ড চিনেন? ব্র্যান্ড। আপনি ব্র্যান্ড কাকে মনে করেছেন? সুদখোরকে, গাঁজাখোরকে, মাতালকে, অযোগ্যকে ব্র্যান্ড মনে করেছেন। আমি কিন্তু এদিকে ব্র্যান্ড মনে করি না। লোকটা বড় লোক হোক, গরিব হোক, ধনী হোক, দরিদ্র হোক, আপনারা শুনেলেন। আমি বেশি কিছু বলবো না। রাম মন্দির উদ্বোধন কালকে হবে, এতে দুঃখ নাই। একটা জিনিস দুঃখ, যারা হাম্বার মেরেছিল ছোট জাতের হিন্দুরা, তাদেরকে প্রবেশও করতে দেওয়া হবে না। এটা আমি ঠিক বলে যাচ্ছি। যে প্রথম হাম্বার মেরেছে, আরে ভাই আরো মসজিদ ভেঙে দাও। যে লোকটা প্রথম হাম্বরটা চালিয়েছিল তার নাম হচ্ছে বলবীর সিং, যাকে আল্লাহ ইসলামে কবুল করে নিয়েছিল। জোরে একবার বলুন নারায়ে তাকবীর। এর থেকে বড় আল্লাহর কুদরত আর কি চান? যে লোকটা প্রথম হাম্বার মেরেছে তার নাম বলবীর সিং। সেই লোকটা মারা গেছে, আল্লাহ তাকে জান্নাতি করুক, বলুন আমিন। সে অনুতপ্ত হয়েছে যে আমার দ্বারা এত বড় পাপ কাজ হয়েছে, আমি মসজিদকে শহীদ করেছি। সে লাখ নিয়েছিল ইসলাম কবুল করার পরে, আমার আল্লাহ তুমি আমাকে 100টা মসজিদ না তৈরি করা পর্যন্ত আমাকে মৃত্যু দিও না।